আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর টপিক হবে হাউ টু অপটিমাইজ ইমেজ ফর ওয়েবসাইট। সো চলুন শুরু করি। আমরা ইমেজের জন্য ক্যানভাতে আসব। আশা করি আমরা সবাই ইমেজ নিতে পারি। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ক্যানভা থেকে ইমেজ নিব। সো এখন আমরা আজকে ইমেজ ডাউনলোড করব। ইমেজ ডাউনলোড করার জন্য উপরে শেয়ারে ক্লিক করবেন, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি ডিজাইন সিলেক্ট করবেন। এখানে আমাদের ডিজাইন আছে 3 নম্বরে। সো আমরা উপরের অল সিলেক্ট উঠিয়ে দিব, তারপর শুধুমাত্র আমাদের যে ডিজাইনটি প্রয়োজন সেই ডিজাইনটিতে ক্লিক করব, ডান। তারপর এখান থেকে পিএনজি থেকে জেপিজি করে দেব, যেহেতু আমাদের ইমেজটি অপটিমাইজ করা প্রয়োজন এবং শুধুমাত্র জেপিজিতেই ইমেজ অপটিমাইজ করা যায়, পিএনজিতে করা যায় না। সো আমরা জেপিজি মোডে আমাদের ইমেজটি ডাউনলোড করব। এখন ডাউনলোড। ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। সো আমরা ইমেজটি ওপেন করব। এরপর আমরা ইমেজটি এসইও করব। এসইও করার জন্য আমাদের টাইটেলটি নিয়ে আসতে হবে। আমরা যাব আমাদের ওয়েবসাইটে, আমাদের পোস্টটি ওপেন করব। এটা হচ্ছে আমাদের টাইটেল। এই টাইটেলটি আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি পেস্ট করতেছি। এরপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। এখানে ডিটেলস, এখানে এটা উঠিয়ে দিয়ে টাইটেল পেস্ট। সাবজেক্টেও সেম টাইটেলটাই দিয়ে দিবেন। এখানে 5 স্টার রেটিং দিবেন। ট্যাক্সে টাইটেল দিয়ে দিবেন এবং কমেন্টেও টাইটেল দিয়ে দিবেন। এখন এখানে রেটিং দেওয়ার জন্য 2বার ক্লিক করবেন একসাথে, তাহলে 5 স্টার রেটিং হয়ে যাবে। এখন আমাদের এখানে ট্যাক্সে কিছু রিলিভেন্ট কিওয়ার্ড নিয়ে আসতে হবে। সো রিলিভেন্ট অথবা সিমিলার কিওয়ার্ড নেওয়ার জন্য আপনারা সেমরাসে যাবেন, অথবা আমরা যদি ফ্রি টুলস ইউজ করি তাহলে keyword.io এখান থেকেও আমরা নিয়ে আসতে পারি। সো আমি প্রথমে keyword.io থেকে দেখিয়ে দিচ্ছি। এই টুলস থেকে আমাদের সিমিলার কিওয়ার্ড নেওয়ার জন্য এখানে প্রথমে গুগলে সিলেক্ট করবেন, তারপর এখানে মেইন যে কিওয়ার্ডটি রয়েছে আমাদের সিট কিওয়ার্ড, সেটি টাইপ করবেন। আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও। সো এটা টাইপ করার পরে এখানে সার্চে ক্লিক করবেন। এখন দেখেন আমাদের কতগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে, রিলিভেন্ট কিওয়ার্ড, ঠিক আছে। সো আমরা এখান থেকে সবগুলো নিতে পারি না, কারণ সবগুলো আমাদের পোস্টের সাথে যায় না, ঠিক আছে। সো যেগুলা সবচেয়ে বেশি রিলিভেন্ট আমরা সেগুলোই নেব। এর জন্য আমরা ম্যানুয়ালি এখানে কাজ করব। আমরা দেখব যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমাদের কিওয়ার্ডের জন্য অথবা ব্লগের জন্য, সেই কিওয়ার্ডগুলি আমরা এখান থেকে চুজ করব। আমরা নেব ওয়ার্ডপ্রেস এসইও, ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইনস, বেস্ট ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, ওয়ার্ডপ্রেস এসইও বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে। এখান থেকে যেটা আপনাদের ব্লগের সাথে যায়, আপনাদের টাইটেলের সাথে যায়, আপনারা আপনাদের ইচ্ছে মতো বেশ কয়েকটি কিওয়ার্ড নিয়ে নেবেন। মিনিমাম 30 থেকে 40টার মতো রিলিভেন্ট কিওয়ার্ড নিয়ে নেবেন। তারপর এখান থেকে কপি। এবার আমরা সরাসরি ইমেজে চলে যাব। যাওয়ার পর এখানে ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পর নিচে এখানে ক্লিক করার পরে পেস্ট করব, করে এন্টার দেব। এখন অ্যাপ্লাই, ওকে। আমাদের ইমেজের এসইও শেষ, ঠিক আছে। এখন আমি দেখাবো যে আপনারা সেমরাস থেকে কিভাবে রিলিভেন্ট কিওয়ার্ড নিয়ে আসবেন। সো এখান থেকে আমরা আমাদের যে মেইন টপিক সিট কিওয়ার্ড সেটি এখানে টাইপ করব। আমাদের মেইন টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও। ওয়ার্ডপ্রেস এসইও, এখন সার্চ। এইখান থেকে আমরা আমাদের রিলিভেন্ট কিওয়ার্ডগুলো সিলেক্ট করব, ঠিক আছে। আপনাদের পছন্দ মতো যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড আপনাদের ব্লগ পোস্টের জন্য, সেগুলি আপনারা সিলেক্ট করবেন। এভাবে করার পরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে সিলেক্টেড 13, তার মানে আমি এখানে 13টি সিলেক্ট করছি, সেজন্য আমাকে এখানে দেখাচ্ছে। আমি যদি চাই এখানে 8419টি এখানে রেজাল্ট আছে, আমি যদি সবগুলো এখান থেকে নিতে চাই তাহলে আমি এখানে সবগুলো নিতে পারবো। আমার সবগুলো প্রয়োজন নেই, তাহলে আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করছি। আমি এখান থেকে শুধুমাত্র 13টি নিব। নেওয়ার পরে এখান থেকে আমি এক্সেলে ক্লিক করব।
আমাকে এক্সেলে একটি ফাইল দিয়ে দিবে তারা। এখান থেকে আমি এক্সেল শিট ওপেন করব। এরপর দেখেন আমাদের দরকার কিওয়ার্ড, ঠিক আছে। সো এখান থেকে আপনারা জাস্ট এই কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে আবার ইমেজে যাবেন। ইমেজে আসার পরে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ট্যাগ বসানোর জন্য ঠিক সেমভাবে এখানে ক্লিক করবেন। করার পরে প্রথমে টাইটেল দিবেন, দেওয়ার পরে এখানে পেস্ট করবেন। যেহেতু আমরা দিয়েছি একবার, সো আমরা আর এখানে কিওয়ার্ড দিব না। কিওয়ার্ড নিয়ে আসতে পারেন যে কোনো টুলস থেকে, স্যামরাশ থেকেও নিয়ে আসতে পারেন, keyword.io থেকেও নিয়ে আসতে পারেন। এরকম ফ্রি অনেক সাইট আছে, ওই সমস্ত সাইট থেকে আপনারা কিওয়ার্ডগুলি নিয়ে আসতে পারেন। সো এইভাবে ইমেজটি এসইও করবেন। তারপরে ওয়ার্ডপ্রেসে আপলোড করবেন। আপলোড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে সার্চ করব ইমেজ। দেখেন ইমেজ আছে এখানে, জাস্ট আপলোড করব। দেখেন এখানে ক্লিক করলাম, এখন ওপেন। এরপর আমাদেরকে ইমেজটি অল্টারনেটিভ টেক্সট বসাতে হবে ইয়োস্ট এসইওর জন্য। দেখেন এখানে আমি যদি দেখাই ইমেজ কি প্রেস, এটি আমাদের অরেঞ্জ কালার আছে এখন। সো এটিকে আমাদের গ্রিন করতে হবে। সো এটি আমরা গ্রিন করার জন্য দেখেন আমরা ইমেজটি এসইও করার পরে আমাদের ইমেজের ক্যাপশনে এটি অটোমেটিক ধরে নিয়েছে আমাদের ইমেজ টাইটেলটি, ঠিক আছে। সো এখন আমাদের ইমেজের উপরে অল্টারনেটিভ টেক্সট বসাতে হবে। আপনারা জাস্ট এখান থেকে টাইটেলটি কপি করবেন, ইমেজটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান পাশে দেখবেন অল্টারনেটিভ টেক্সট, এখানে জাস্ট পেস্ট করবেন, ঠিক আছে। তাহলে আপনার কাজ শেষ। একটু নিচে আসেন। এখন দেখেন যে আমাদের দেখেন ইমেজ কি ফ্রেজ ইটস গুড জব, ঠিক আছে। সো আমাদের ইমেজটি সম্পূর্ণভাবে এসইও করা হয়ে গেছে। সো এইভাবে আপনারা ইমেজটি এসইও করবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের প্লেলিস্ট চেক করুন। সো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।